এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো কেমন জোরে হাওয়া বইছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এখানে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। তো চলো বৃষ্টির দিনে একটা মিষ্টি মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকো পুরো ব্লগটা। হাতের মার গেলে দিয়েছি। তো এখন যাব আমি তরকারি রান্না করতে। তো রান্না করব সয়াবিন আলু দিয়ে তরকারি, আর কিছু একটা ভাজতে হবে। তো চলো এখানে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি আর আলু টমেটো কাটবো, আর ওখানে আছে সিম আর আলু দিয়ে একটা ভাজি হবে। তো চলো দেখতে থাকো। Let's go. তো রান্নার জন্য আমি আগে থেকে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আলুগুলো কেটেও নিয়েছি এরকম টুকরো টুকরো করে। বেলা বাজে প্রায় 10:30 আর অনির ছিল 11টা নাগাদ টিউশন। তো ভাবলাম ভাত শুধু হয়েছে, ওর জন্য একটা ডিম ভেজে দিই, এই জন্য পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। তো চলো এবার ডিমটা ফাটানো যাক। যদি ব্লগটা না করতাম তাহলে হয়তো তাড়াতাড়ি আমি কিছু একটা করে দিতে পারতাম। তো এখন কি করব বলো, সপ্তাহে একটা ব্লগ তো আমাকে দিতেই হবে, চ্যানেলটা যেহেতু চালাচ্ছি। আর এক্সট্রা করে যেহেতু ব্লগের জন্য সময় বার করা হয় না, সেহেতু একটু ব্লগ করতে গেলে পরিপাটি করে করতেই হয় সব কিছু, তাড়াহুড়ো করতে গেলে মোটেই হয় না। আমি অনির জন্য ভাত ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি, ও এতক্ষণে রেডি হয়ে নিক। মোটামুটি 15-20 মিনিটের রাস্তা ওর টিউশন, আর ডিম ভাজাটা দেখে তো ওর লোভ লেগে যাবে। ওর খাবারটা এখানে থাক, আমি ততক্ষণে সিম আলুটা ভেজে নিই। আর আমরা দুজনের একজনেও সিম ভালো খাই না, ওর থেকে কেমন যেন একটা গন্ধ আসে। আলু ভাজাটা আবার বেশ লাগে। এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে যাক। ও জানে না যে ওর অজান্তে আমি পেছন থেকে ভিডিও করছি। ও ব্লগে একদমই আসতে চায় না, আমি জোর করলে আসে। তো বন্ধুরা, অনেক দিন পরে আমরা খাবো শিল পাটায় বাটা মশলা। তো দেখো এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর আমি দিয়েছি 4টা লঙ্কা। আমার ঝাল তরকারি মোটেও পছন্দ না। তাহলে মশলাটা বেটে নেওয়া যাক। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত। তো আসল ঝামেলাটা ছিল মশলা করা। তো মশলা করা হয়ে গেছে, এখন আমার 20 মিনিটে রান্না হয়ে যাবে। সয়াবিনের তরকারি হচ্ছে ছোটবেলা থেকেই আমার পছন্দের একটা খাবার। শুধু সয়াবিন ভাজাগুলো আমি ছোটবেলায় খেতাম, এবং তার থেকে তরকারি থেকে বেছে বেছে নিয়ে সয়াবিন খেতাম। আমার খুব এই ব্যাপারগুলো এখন আর আমার মধ্যে লক্ষ্য করলে দেখা যায় না, খুবই কম। আর যে কোনো তরকারির মধ্যে টমেটো দিলে আমার তো দারুণ লাগে। বিশেষ করে সয়াবিনের তরকারি থেকে শুরু করে মসুর ডালে টমেটো দেওয়া আমার তো একদম কমন ব্যাপার হয়ে উঠেছে এখন। টমেটো খাবে সবাই। টমেটো কাঁচা পাকা সব দিকেই উপকারী, ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। কিন্তু টমেটোর বীজগুলো আমি খাই না, ফেলে দিই। তরকারিটা তো এখন দেখতে লাগছে একদম ট্যালট্যালে, কিন্তু হয়েছিল জবরদস্ত। সয়াবিনগুলো এখন আমি দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, এরকমই টিপ 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 করে সারা দিন বৃষ্টি পড়ছিল। যারা ঘুমোতে ভালোবাসো তাদের জন্য একটা পারফেক্ট দিন ছিল এটা। কানে ইয়ারফোন দিয়ে কম্বল মুড়ি দিয়ে আহা, পারটাই জমে যাবে। আর দেখো নামানোর পরে কতটা সুন্দর লাগছে দেখতে। তরকারিটা দেখতে কিন্তু দারুণ লেগেছিল, কিন্তু আমার ক্যামেরার জন্য এরকম লাগে। আমার সব কাজ কমপ্লিট। তো এখন আমি খাবো ভাত। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো বানতা है। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকে বাই।